এই প্রসেসে ছোট মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এদিকে কিন্তু আমাদের রমিটা মনে হচ্ছে যে অনেক অসুস্থ। ও শুধু সারাদিন শুয়ে থাকে, জানি না ওর কী হয়েছে, ওকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। এই ভিডিওটা হচ্ছে কালকে মানে গতকাল বিকেলবেলা বৃষ্টি হয়েছিল প্রচুর, তখন আমি কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম। অনেক ভালো লেগেছে এই দৃশ্যটা। তো এখন আমি ছোট মাছ রান্না করতে চলে যাব। কম বেশি ছোট মাছ কিন্তু সবাই রান্না করতে জানে, কিন্তু সঠিক নিয়মে কিন্তু অনেকেই জানে না, যার কারণে কিন্তু ছোট মাছ চচ্চড়ি খেতে একদমই ভালো লাগে না। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি এখানে নিয়ে নিয়েছি কাচকি মাছ, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর হচ্ছে 2 কোয়া রসুন কুচি, এরপর নিয়েছি ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, তো একটু পরিমাণে বেশি নিয়েছি। কাঁচামরিচের ঝালটা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে ছোটো মাছ চচ্চড়িতে। তো এখন আমি পেঁয়াজগুলো আর হচ্ছে 2 কোয়া রসুন এগুলোকে নিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচিগুলো যতটা সম্ভব কুচি করে কেটে নেবেন, মিহি কুচি করে। আর হচ্ছে যতটা মাছ নেবেন তার অর্ধেকটা পেঁয়াজ নেবেন। এখন আমি কিছুটা লবণ দিয়ে এই পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচিগুলোকে হালকা করে একটু ডলে নিব। এর কারণ হচ্ছে যেন মাছের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হতে পারে, যেহেতু মাছগুলো খুবই ছোট ছোট কাচকি মাছ, তো এই কারণে একটু ভালোভাবে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর রসুন কিন্তু বেশি দেওয়া যাবে না, 2 কোয়া বা 1 কোয়া দিলেই হয়ে যাবে বড় বড় ইন্ডিয়ান রসুনগুলা। আর দেশি রসুন হলে কিন্তু আপনি অর্ধেকটা দিয়ে দিবেন। এখন কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি উপরে দিয়ে দিব কাচকি মাছগুলোকে। একে একে কিন্তু সবগুলো উপকরণে দিয়ে দিব, তবে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম সেগুলোকে, এরপর টমেটো কুচি। এখন আমি দিয়ে দিব মশলা। তো মশলা কিন্তু বেশি কিছু ব্যবহার করতে হবে না, সামান্য পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে কিছুটা মরিচের গুঁড়া। তো দেখুন একেবারে হালকা করে দিয়ে দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর হাফ চামচ থেকে কিছুটা বেশি দিয়েছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ছোট মাছ চচ্চড়িতে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে ছোট মাছ চচ্চড়িতে। মনে রাখবেন একটা কথা, সেটা হলো আপনারা কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিবেন আর গুঁড়া মরিচটা একটু কম দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর লবণটা পরে দিয়ে দিবেন চেক করে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা অনেকেই অনেক বেশি দিয়ে দেয়, এতে কিন্তু ছোট মাছের স্বাদ চলে যায়। পানিটা দিতে হবে মাখো 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 পানি দিলে কিন্তু আপনার ছোট মাছটা একেবারে রান্নাটা পারফেক্ট হবে বা বেস্ট হবে। অনেক পানি দিয়ে দিলে ছোট মাছে হয় কি যে পানি শুকাতে শুকাতে মাছগুলো একেবারে গলে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে না। তো দেখুন বলক উঠে গিয়েছে, তো একটু নেড়ে দিচ্ছি আলতো হাতে। এরপর কিন্তু আমি চুলার পাওয়ারটা কমিয়ে দিব। চুলার পাওয়ার কমিয়ে কিন্তু আমি একেবারে পানি শুকিয়ে নিব। যখন তেল বের হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে মাছগুলো হয়ে গিয়েছে, মানে ছোট মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে। এরপরে দিতে হবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে ছোট মাছে, নয়তো কিন্তু ছোট মাছ খেতে ভালো লাগবে না। তো এখন আমি একটু ঢাকনা তুলে দেখব যে পানি কতটা আছে। তো এখনো পানি আছে, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। তো এখন আমি এর উপরে ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দিব। এর মধ্যে অবশ্যই লবণটা চেক করে নেবেন, কম হলে দিয়ে দিবেন। বেশি যেন না হয়, কম হলে পরে দেওয়া যায়, বেশি হলে কিন্তু তখন এই খাবার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যায়। তখন ধনিয়া পাতার কুচিটা আমি সম্পূর্ণ ছোট মাছের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। হালকা করে নাড়তে হবে, বেশি জোরাজোরি করে নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে চলে যাবে। এখন হচ্ছে পুরো পানি একটু শুকিয়ে যখন তেল বের হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ছোট মাছ রান্না হয়ে গিয়েছে। তো আজকের ব্লগে আপনাদের সাথে এই ছোট মাছের রান্নাটাই শেয়ার করলাম। হাতে মেখে ছোট মাছের রান্না কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো অবশ্যই এইভাবে একবার হলে ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে এভাবে রান্না করলে খেতে কেমন লাগে। আজকে আমি আপনাদের সাথে গ্রাম্য স্টাইলে ছোট মাছ চচ্চড়ি করা দেখালাম।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।